is very special to us because तो चलून एक कहावत है ना, मन के जीते जीत है, मन के हारे हार, हार गए जो बिन लड़े उन पर है धिक्कार। तो चलिए आज पूछ लेते हैं আমাদের পানাগড় অফিসের কিছু আপকামিংদের যে আজকে ওদের কেমন লাগছে। তো চলুন যাওয়া যাক। হাই করুন, হাই। রুম্পা ম্যাডাম বলুন আজকে আপনার কেমন লাগছে? সেরা লাগছে ম্যাডাম, মানে কি বলবো বুঝতে পারিনি, মানে বুঝতে পারছি না কি বলবো, মানে এতটাই এক্সাইটমেন্ট লাগছে যে শিউলি ম্যাডামের আজকে অ্যাচিভমেন্ট হতে চলেছে, মানে অনেকটাই বড় অলরেডি হয়ে গেছে, মানে কি বলবো ম্যাডাম, মানে আমার তো মানে কিছু ভাষাই নেই আমি কি বলবো। তো একটু বলতে পারি যে আজকে মানে এমনই একজন পার্সনকে পেয়েছি যে ম্যাডাম আমার সিনিয়র হয়েছে। ইয়েস, একদম একদম। তো চলুন আমাদের স্পেশাল পার্সন শিউলি ম্যাডামের কাছ থেকে শুনে নেওয়া যাক কিছু তার কথা। ওকে, আচ্ছা একটু ভিডিও ছবিটা দেখে তুমি কথা বলো, স্যারের সাথে ডিসকাশন করো। এদিকে তাকান ভাই, এদিকে তাকান। এরকম করে হাই দিছি পূজা ম্যাডাম বলুন আপনার কেমন লাগছে? সেরা ম্যাডাম, সেরা। বলুন ললিতা ম্যাডাম কিছু বলুন। সেরা লাগছে ম্যাডাম। ঠিক আছে, বুকেটা তো চলুন, হ্যাঁ চিনি ম্যাডাম কি বলুন, স্যার আমার কেমন লাগছে আপনার? চলুন ম্যাডাম বলুন আজ আপনার কেমন লাগছে? আগে ছোট মালিক জিজ্ঞেস করে দেবে, বলুন বড় মালকিন বলুন আপনার কেমন লাগছে? বলছে যে আজকে শিউলি ম্যাডামের স্কুটি, তো শিউলি ম্যাডামের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা আমরা দেখে নেবো যে এতদিন কতদিন ধরে কাজ করছেন উনি ডাইরেক্ট বাজারে, এবং আজকে ওনার ফার্স্ট অ্যাচিভমেন্ট স্কুটি, এবং ওনার মা আছেন সাথে, এবং তার পাশে ওনার মেয়ে আছেন। ওনার এক্সপিরিয়েন্সটা এতদিনের জার্নিং এবং এই জায়গাটাতে কী করে করলেন, আর সেটা একটু ম্যাডামের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনে নেবো। ম্যাডাম যদি বলি যে ফার্স্ট অফ অল বাইরের বাজার, মানে তাকে থ্যাংক ইউ বলবো না, সে আমার মানে একটা মানে কী বলবো, মানে ফোকাসে আসছে না যে কী বলবো। আজকে যে আমাদের গড অফ ডিভিএল জয়নন্দ স্যারজি আর গড অফ ডিভিএল সুকল্যাণ হালদার স্যার, এবং আমার পাশে থাকা পুনপাল স্যার, শান্তনু পাত্র স্যার, অতনু পাত্র স্যার, ইভেন আমার পানাগড়ে অল চ্যাম্পিয়ন ডাইরের বাজারে সমস্ত মানুষ আজকে আমার পাশে ছিল বলে আজকে আমার এই জায়গাটা হতে পেরেছে। আর যদি বলি প্রথম দিনের জার্নি নিয়ে যদি কথা বলি, যে প্রথম দিন জার্নি যদি শুরু বাদে করেছিলাম, তো পাশে সাপোর্টে কেউ ছিল না, প্রথম দিন যদি শুরু করেছিলাম, মানে অনেকটা বলে না অনেকে যে একটা বাড়ির মেয়ে কিংবা একটা বাড়ির বউ বেরিয়ে বাইরে আবার কি কাজ করবে, সেরকম বাধা কিন্তু আমারও এসেছিল। যে বাড়ির আবার শ্বশুর বাড়ি বলে কথা, সেখান থেকে তো অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে এসেছি। তো প্রথম দিন যেদিন শুরু বাদটা করেছিলাম, তো সেদিনে আমাকে একটা মানুষের সাপোর্ট করেছিল, আমার মেয়ে। কেন না প্রথম দিন যখন কাউন্সিলিংটা শুনতে যায়, আমার মেয়ে প্রথমেই বলেছিল, মা তুমি যাও, সুযোগটা তোমার হবে। তো সুযোগটা তোমার হবে, তো আমি ওকে একটাই বলে গেছিলাম যে যদি সুযোগটা হয়ে যায় চাপের কিছু নাই, তোকে আলাদা কিছুইভাবে তৈরি করব। তো আজকে আমার মেয়েকে নিয়ে সত্যি কথা আজকে গর্ব ফিল হয়, এবং আজকে ওকে মানে অনেকে বলে বাচ্চা নিয়ে কি করে কাজটা শুরু করব। তো তার সঙ্গে সঙ্গে আমার মানে হয়তো বাবা মৃত্যুসজ্জায় আছে, বাবাকে আমি এখানে প্রণাম জানাচ্ছি। আমার পাশে বাবা আর মা এই দুটো মানুষ ছিল বলে আজকে আমার এই জায়গাটা হতে পেরেছে। মানে অনেকে বলে যে কি করে শুরু করব, কি করে বাচ্চা নিয়ে কি করে অফিসে যাব, কি করে কাজ করব। তো সেদিনে আমার বাবা আমাকে একটাই কথা বলেছিল যে ঠিক আছে চাপের কিছু নাই, তোর মেয়েকে আমাদের কাছে দিয়ে যা। তো সেদিনে ওই মানুষগুলোর ভরসাতে আমি আমার মেয়েকে দিয়ে জার্নিংটা সেদিনে শুরু করেছিলাম। তো আজকে এই জার্নিংয়ের ফল আমি আজকে পেয়েছি, এবং আজকে আমি শুধু নয়, আজকে আমার অল পানাগড় চ্যাম্পিয়ন আছে, এবং আজকে যদি বলি যে আজকে বাঁকুড়ার অল কর কমিটি মেম্বার প্রত্যেকেই আমার পাশে আছে। আজকে তারা যদি আমার পাশে যদি না থাকতো তাহলে আজকে আমি কিছুই ছিলাম না।
একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, একটা গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি। তো সেই পরিবারে কখনো মানে একটা যে মেয়েটা একটা সাইকেলের কথা কখনো ভাবেনি, সে আবার আজকে স্কুটির কথা ভাবছে। কখনো ভাবিনি যে একটা সাইকেল জুড়বে। বাবা এমন ফ্যামিলির থেকে মানে বড় করেছে, বাবার কাছে একটা কোনোদিন সাইকেল চাইতে পারি না, কেননা আমরা 4 ভাই বোন ছিলাম। আমার বাবা কি করে 4 ভাই বোনকে সাইকেল দিতে পারবে? তো সেই রকম পরিবার থেকে উঠে এসেছি। আবার যে পরিবার থেকে মানে শ্বশুর বাড়ি, তো সেখানেও মানে হাজব্যান্ডের মানে কিছু বলারই নাই, উনি ওনার মতন, তো চাপের কিছু নাই। আজকে ডাইরের বাজার ফ্যামিলি আজকে আমাকে সব কিছু দিয়েছে। আজকে ডাইরের বাজার যদি না থাকতো, আমি আজকে কোন জায়গায় থাকতো আমি নিজে জানতাম না। তো এর থেকে আমি আর মানে বেশি কিছু বলতে পারছি না। মানে এরপরে যে মানুষগুলো আছে আমার সামনে, আমার পেছনে, আমাকে অলওয়েজ সাপোর্ট করছে, শান্তনু স্যার, তো সেই স্যারের মুখ থেকে আমি কিছু কথা অবশ্যই সেটা শুনবো। তো তার আগে আপনার মা, তো ওনার কাছ থেকে শুনবো যে কেমন লাগছে আজকে দিনটা। ম্যাডাম, আপনার মেয়ে আজকে নিজের টাকা দিয়ে স্কুটি কিনেছে ডাইরেক্ট বাজার থেকে। তো ভেবেছিলেন কোনোদিন যে ডাইরেক্ট বাজার থেকে স্কুটি হবে? আর স্কুটি কিনতে স্কুটি হবে আমার মেয়েকে বললেন বলুন তো যা তুই কাজ করবা, যা মেয়েকে আমি রাখলাম বলে যা করে কাজ নেই, নিজের যেমন যা শ্বশুর বাড়ি এরকম বাড়িতে এমন মেয়েরই ভালো লাগে। তো যাই হোক, অনেক প্রবলেম, হাজব্যান্ডের বাড়িতে প্রবলেম ছিল, দেন ওনার মা অনেক সাপোর্ট করেছেন, দেন আজকে এই জায়গাটা হতে পেরেছে। তো এনাকে যিনি সিস্টেমটা দিয়েছিলেন তার কাছ থেকে শুনবো যে এক্সপিরিয়েন্সটা, যে ফার্স্ট দিন সিস্টেমটার ব্যাপারে বলেছিল মিসেস পূজা ম্যাডাম। মিস পূজা ম্যাডাম, তো আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন, কেমন লাগছে আপনার যে আপনার বৌদি ইভেন আপনার সাথে বিজনেস পার্টনার আপনার, আর আপনার ইভেন আপনার বৌদি হয়, নিজের বৌদি, তো আপনার কেমন লাগছে নিজের টাকা দিয়ে স্কুটিটা কিনছে আজকে? আর ইভেন আপনার আপনি জাস্ট 2 মাস 3 মাস আগে আপনার স্কুটিটা নিয়েছেন, পারচেস করেছেন, সেটা লাইভ আছে স্যারের ভিডিওতে, আপনার কেমন লাগছে বলুন? সত্যিই খুশির দিন, কারণ ব্যাপারটা হচ্ছে যখন কোনো ফ্যামিলিতে একটা স্কুটি আসে এটা খুব আনন্দের হয়, কিন্তু আবার এরকম ফ্যামিলিতে যখন সেটা নিজের ইনকামে, নিজের মেহনতে, নিজের কষ্টে এবং কোনো কিছু সাপোর্ট না পেয়ে কেউ যখন করে না, তো এটা আরও খুশির দিন। তো এই খুশি হয়তো মুখে প্রকাশ করা যায় না, কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো বলা যায়, অনেক অনেক কিছু বলা যায়, কিন্তু কিছু জিনিস থাকে যে চুপ থেকেই অনেক কিছু বোঝানো যায়। তো প্রথম দিন যখন সিলি ম্যাডামকে সিস্টেমটা জানিয়েছিলাম যে আমি একটা কিছু করছি, তুমিও চাইলে করতে পারো, তো সেদিন আমি জানতাম না যে সিলি ম্যাডাম আমার নিজের বৌদি ভাই, এরকম একটা ব্যাপার ছিল ফ্যামিলিতে। কিন্তু আমি যখন জানাই তখন মাও একটা কথা বলে যে তুই তো জানালি, দেখ এবার ফ্যামিলিতে কিছু হয় কি হয় না, ওরা তো মানে কথাবার্তা নেই আমাদের সাথে। তো সেই হিসেবে আমি জাস্ট জানিয়েছিলাম যে একদম পাড়ার বৌদি, লোকের বাড়িতে কাজ করতো, ঠিক আছে, একটা মেয়ের টিউশন মাইনেটা পর্যন্ত দিতে পারতো না সে, তো আমার কাছে ওনার মেয়ে টিউশনও করতো। তো আমি প্রত্যেকটা সময় চাইতাম যে, আমি তো তখন কাজ ছিলাম না, তো বৌদি মাইনেটা দেবে না, মাইনেটা দেবে না, তো আমাকে বলতো হ্যাঁ দেবো, এই মাসে কাজের মাইনে পাই দেবো। তো যে একটা হাউস ওয়াইফ, সাধারণ বাড়ির সাধারণ একটা হাউস ওয়াইফ, যে অন্যের বাড়িতে কাজ করতো এবং সেই ইনকাম থেকে, সেই টাকা থেকে সে তার মেয়ের টিউশন মাইনেটা দিত, যে সেও এখন স্বপ্ন দেখেছিল যে আমি স্কুটি কিনবো, আজকে সে কিনেছে। তো এটা এই আনন্দের কথা মুখে প্রকাশ করা পসিবল। অবশ্যই। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই পানাগড় থেকে এনারা কাজ করেন, একটু হাই করে দিন সবাই। পূজা ম্যাডাম আছেন, প্রত্যেকে আছেন, এদিকে আজকে ইভেন আরেকজন হাই করে দিন, থ্যাংক ইউ। এবং ইভেন আরেকজন ওনারই রিলেটিভ দেখলেন যে এনার ননদ, নিজের ননদ, বড় ননদ। তো মিতা ম্যাডামের কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা একটু শুনবো যে কেমন লাগছে, ওনার বৌদি নিজের টাকাতে স্কুটিটা কিনছেন, ইভেন উনি আপকামিং পাল ক্লাব মেম্বার। আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন ম্যাডাম, কেমন লাগছে? যেটা ম্যাডাম বলছিলেন যে বলে বোঝানো যাবে না, ডাইরের বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড কী জিনিস আমরা ভাবতাম যে ছোট, কিন্তু যত দিন যাচ্ছে মনে হয় না যে এটা ছোট জিনিস। মানে সবাইকে আমি এতে এক্সপ্রেস করি যে না, এটা ছোট জিনিস নয়। আর বিশ্বাস করেছিলাম যে এই ডাইরের বাজার যখন আমি প্রথমবার এসেছিলাম তখন ভেবেছিলাম যে হ্যাঁ এখান থেকে কিছু লাইফ পাওয়া যায়, কেননা বিশ্বাস ছিল যে আমাদের ফ্যামিলি যেহেতু আছে সেই এগিয়ে আমি আসতে চলেছি। তো বিগত দিনে আমিও নিতে চলেছি।
তো এইটা আমার খুবই স্বপ্ন ছিল যে যদি ফ্যামিলি আমার উজ্জ্বল করতে পারে তো বিগত দিনে আমিও অবশ্যই করতে অবশ্যই। পারবো। তো সেক্ষেত্রে আজকে শিউলি ম্যাডামের স্কুটি এসছে এবং খুব তাড়াতাড়ি মিতা ম্যাডামের স্কুটি আসতে চলেছে। Yes. এবং এখানে আরেকজন পার্সন আছেন, জি ম্যাডামের খুব তাড়াতাড়ি স্কুটি আসছে, যিনি আমাদের পানাগড় থেকে কাজ করেন, এই পাল ক্লাব মেম্বার মিসেস বৃত্তি ম্যাডাম। তো আপনার কেমন লাগছে, আপনার ম্যাডাম আজকে স্কুটি কিনলেন? আসুন আপনি এই পাশে আসুन, मैडम के पास आइए, बोलिए कैसा लग रहा है आपको? अच्छा लग रहा सर। तो हम भी वही तो हमारा सीनियर लिया तो हम भी सोच रहे हैं हम भी लेंगे, सोचना नहीं है, करना है 2 महीना के बाद हमको भी करना है एकदम। नहीं करने से तो हमारा डायरेक्ट बजट से जो पैसा आता है इनकम करके वो कहाँ लगाएंगे? डायरेक्ट बजट में पैसा कम तो है नहीं। Yes, yes, madam. पहले सर, तो लेना है, उसके बाद कार्ड। तो अच्छा। हम सितंबर में ले रहे हैं सर। সেপ্টেম্বর মে, আচ্ছা খুব রাত্রি। তো এখানে প্রেজেন্ট আছেন আমাদের গুরুদেব প্রত্যেকের মিস্টার শান্তনু পাত্র স্যার। তো ওনার কাছ থেকে শুনে নেব যে আজকে স্যার প্লিজ যদি প্রণব স্যার, সরি প্রথমে প্রণব স্যার বলবেন। তো প্লিজ স্যার আপনি একটু যদি কিছু বলতেন। ওয়ান্স সেকেন্ড গুড ইভিনিং। তো আজকে আমাদের পানাগড় সেক্টর থেকে ডায়মন্ড ক্লাব মেম্বার শিউলি ম্যাডাম তো নিজের টাকায় একটা স্কুটি পারচেস করলেন। তো সত্যি কথা বলতে কি ডাইরেক্ট বাজারকে আমরা ড্রিমল্যান্ড বলে থাকি। ইয়েস স্যার। আর ডাইরেক্ট বাজার ড্রিমল্যান্ড এই কারণেই যেখানে আজকে সাধারণ মানুষের কাছে করার মতো কোনো রাস্তা নেই। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে কাজ করার কোনো জায়গা নেই, যে মানুষ 5,000 টাকা 10,000 টাকা রোজগার করবে তার কোনো প্ল্যাটফর্ম নেই। সেখানে একটা সাধারণ হাউস ওয়াইফ, একটা সাধারণ গৃহবধূ, একটা খুবই গরিব ফ্যামিলি থেকে যখন শুরুয়াত করেছিল, তার কাছেও কোনো রাস্তা ছিল না। সে একদিন ডাইরেক্ট বাজারের সুযোগটা পেয়েছিল, আর ডাইরেক্ট বাজার তাকেও স্বপ্ন দেখতে শিখিয়েছিল। কেননা আজকে যারা স্বপ্ন পূরণ করেছে, যাদের প্রচুর টাকা থাকে তারা স্বপ্ন পূরণ করেছে, এতদিন আমরা দেখে এসেছি। Yes, sir. যাদের টাকা আছে তারা জীবনে লাইফটাকে ভালোভাবে কাটিয়েছে, এনজয়মেন্টে কাটিয়েছে, তাদের ইচ্ছেগুলো পূরণ করেছে। Yes, sir. কিন্তু ডাইরেক্ট বাজার এমন একটা প্ল্যাটফর্ম, Yes, sir. ডাইরেক্ট বাজার প্রত্যেকটা সাধারণ ফ্যামিলির প্রত্যেকটা ছেলে মেয়েকে, সাধারণ গরিব ফ্যামিলির প্রত্যেকটা হাউস ওয়াইফকে ডাইরেক্ট বাজার স্বপ্ন দেখাচ্ছে। এবং শুধু স্বপ্ন দেখাচ্ছে না, সেই স্বপ্নগুলো পূরণ করছে। যে তোমাদেরও সেই স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো ডাইরেক্ট বাজার থেকে পূরণ করতে পারবে। আর তার প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিউলি ম্যাডাম আজকে খুবই একটা গরিব ফ্যামিলি থেকে, খুবই একটা সাধারণ পরিবার থেকে নিজে লড়াই করে, তার কাছে কোনো সাপোর্টেন্স ছিল না, তাকেও অনেক মানুষ অনেক কিছু বলেছিল যে হয় না, বেকার, ফালতু, কিন্তু নিজের জিদ নিয়ে, নিজের চ্যালেঞ্জ নিয়ে শুরুয়াত করে আজকে নিজের জায়গাটা প্রমাণ করেছে। Yes, sir. আজকে নিজের জায়গাটা প্রমাণ করেছে। তো একটাই কথা বলবো সবাইকে, যারা ডাইরেক্ট বাজারে কাজ করছেন প্রত্যেকে একটাই কথা বলবো যে স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখা বন্ধ করবেন না, স্বপ্ন দেখুন এবং স্বপ্নের জন্য লড়াই করুন। ডাইরেক্ট বাজার আপনার কাছ থেকে জাস্ট দুটো জিনিস চাই, একটা হচ্ছে স্বপ্ন দেখুন, স্বপ্ন পূরণ করার মানসিকতা নিয়ে কাজ করুন, সময় দিন, 100% ডাইরেক্ট বাজার আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে। Yes, তো একটা অ্যাচিভমেন্ট আগের মাসে 2 মাস আগে হলো পূজা ম্যাডামের, শিউলি ম্যাডামের হয়েছে, আরো একটার পর একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে। Yes, sir. এই সমস্ত কিছু পসিবল আমাদের ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেডের জন্য। এবং তার সাথে সাথে থ্যাংক ইউ জানাবো আমাদের ডাইরেক্ট বাজারের ম্যানেজমেন্ট, ডাইরেক্ট বাজারের অনারেবল চেয়ারম্যান সাহেবা মিসেস নম্রতা রাকলিয়া ম্যাডাম, অ্যান্ড আওয়ার অনারেবল ম্যানেজমেন্ট গুরু, আওয়ার ডাইরেক্টর স্যার মিস্টার ইমাজ রাজা স্যার। এবং তার সাথে সাথে যে দুটো মানুষ না থাকলে হয়তো এটা পসিবল হতো না, সেই মানুষগুলো আওয়ার গড অফ ডিবিএল মিস্টার জানন্দ চাঁদ স্যার, অ্যান্ড গডফাদার অফ ডিবিএল মিস্টার সুকালান হালদার স্যার। এবং ওনাদেরকে দিল থেকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমাদের বাঁকুড়া জোনের আজকে যে মানুষগুলো 24 আওয়ার্স আমাদেরকে সাপোর্ট করেছে, আজকে প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করে চলেছে, Yes, sir. যারা প্রথমে আজকে সবার আগে লড়াই করে আজকে প্রত্যেকটা মানুষকে তাদের সাথে সাথে আগিয়ে নিয়ে যাচ্ছে, জীবনে তাদের লক্ষ্যে আগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তারাও স্বপ্নগুলো পূরণ করতে পারে। এবং যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ গরিব ফ্যামিলির ছেলে মেয়েরা, হাউস ওয়াইফরা আজকে ইনকাম করতে পারছে, যাদের জন্য আজকে হাজার হাজার মানুষের পরিবারে ইনকাম যাচ্ছে। আওয়ার কোর কমিটি মেম্বার্স অফ বাঁকুড়া জোন, আজকে মিস্টার অতনু স্যার, মিস্টার বিশ্বজিৎ স্যার, মিস্টার শান্তনু স্যার, মিস্টার সঞ্জয় দেবগড়িয়া স্যার, কৌশিক মন্ডল স্যার, অভিজিৎ মন্ডল স্যার, প্রদীপ দাস স্যার, আজকে এই মানুষগুলোর জন্য আজকে সমস্ত কিছু পসিবল হয়েছে। ক্লিয়ার? তো ডাইরেক্ট বাজারকে বিশ্বাস করুন
এবং বিশ্বাসের সাথে 100% কাজ করুন। ডাইরেক্ট বাজার আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে। থ্যাংক ইউ অল অফ ইউ। আচ্ছা তো স্যার ডাইরেক্টলি বলছি তো এবার যিনি প্রত্যেকটা টাইম আমাদের সাপোর্ট করে আসছেন যে মানুষটা আজকে ডাইরেক্ট বাজার থেকে আজকে চাকরির মান সম্বন্ধে বলার মতো আমার কাছে কোনো ওয়ার্ড নেই, ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। তো আমার গুরুদেব মাই ইন্সপিরেশন, তো মিস্টার শান্তনু পাত্র স্যারের কাছ থেকে কিছু শুনে নেবো স্যার। গুড ইভিনিং ওয়ান্স সেকেন্ড। প্রথমত ডাইরেক্ট বাজারের জন্য একটা ক্লাপিং হওয়া দরকার। देखिए सबसे बड़ी बात क्या होता है, सबसे बड़ी बात यही होता है कि जिंदगी में सपना सभी के पास होता है। वो मैटर नहीं करता कि वो गरीब घर का कोई है या कोई हाई फाई फैमिली का कोई है, सपना सबके अंदर ही होता है। मगर उस सपने को पूरा करने के लिए सबसे बड़ी चीज़ होता है वो होता है एक प्लेटफॉर्म, जो आज के डेट में हमारे जैसे मिडिल क्लास फैमिली के पास, फैमिली के लोगों के पास वो प्लेटफॉर्म नहीं है। ये सच का बात है कि वो प्लेटफॉर्म नहीं है जिस प्लेटफॉर्म से हम कुछ करके दिखा सके, कुछ बन सके, कुछ हासिल कर सके, कुछ बन के इस दुनिया को दिखा सके कि देख हम भी कुछ कर पाए। तो बात यही होता है कि आज अगर शिवली मैडम के मैं बारे में बात बोलूँ तो शिवली मैम एक बहुत ही पुअर फैमिली से बिलोंग करते थे और उसका जर्नी जो है ना सर, क्योंकि सक्सेस सबको चाहिए और दिखता सबको सक्सेस ही है। बात क्या है कि सक्सेस सबको चाहिए और लोगों को दिखता क्या है, लोगों को सिर्फ सक्सेस ही दिखता है। मगर सक्सेस को पाने के लिए, सक्सेस को हासिल करने के लिए जो पीछे में जो दिन रात एक करके जो परिश्रम किया जाता है, जो मेहनत किया जाता है, वो मेहनत कोई नहीं देखता। आज शिवली मैडम का स्कूटी आप लोगों को दिख रहा है, मगर शिवली मैडम ने क्या कुछ सेक्रीफाइस किया, क्या कुछ छोड़ा, कितना तकलीफ हुआ, कितना प्रॉब्लम हुआ उनके लाइफ में। लोगों ने क्या बोला, पड़ोसी ने क्या बोला, घर वालों ने क्या बोला, किसने कैसे किस तरीके से रोका, ये आज आप समझोगे नहीं सर। ये किसी को दिखता भी नहीं है और ये कोई देखना भी नहीं चाहेगा सर। मगर ये शिवली मैडम को पता है कि ये जो 1.5 साल 2 साल 2.5 साल के अंदर शिवली मैडम ने जो फेस किया है, जो ताना सुना है, जो प्रॉब्लम हुआ है उसके लाइफ में, जो तकलीफ आया है उसके लाइफ में, और उसके बाद भी शिवली मैडम ने कैसे काम किया, उसके बाद भी इतना कुछ प्रॉब्लम होने के बाद भी फोकस को सही कैसे रखा, कैसे उसका डेडिकेशन वो अपलिफ्ट किया, कैसे वो खुद को पागल बनाया। एक कहावत है ना सर कि जो मेहनत करता है सर, जो सपना पूरा करने के लिए जो मेहनत करता है सर, उसके पूरा शरीर में बहुत दाग होता है। इसलिए एक कहावत है, एक लाइन है कि ये जो सीने में दाग है, ये जो सीने में दाग है ये फूलों के गुच्छे हैं, ये जो सीने में दाग है ये फूलों के गुच्छे हैं, हम पागल ही रहने दो, हम पागल ही अच्छे। हाँ सर, ये बात होता है सर। जब एक गरीब घर से बिलोंग करता हुआ कोई लड़का या लड़की या कोई हाउसवाइफ, सबसे बड़ी बात क्या है, सबसे बड़ी बात क्या है कि एक हाउसवाइफ है। एक लड़का लड़की के पास आज के डेट में खड़ा होना कितना चैलेंज का बात हो गया है, एक हाउसवाइफ होके आज करके दिखाया सर। यस सर। तो बात मैं यही बात बोलना चाहूंगा कि देखिए सक्सेस तो आपको मिलेगा अगर आप सही ट्रैक में हो, सही जगह में हो, सही लोगों के साथ में हो, तो सक्सेस आपको मिल ही जाएगा सर। आज ना हो काल, काल ना हो परसों, परसों ना हो आने वाले टाइम में आपको सक्सेस मिलेगा जरूर। मगर वो सक्सेस पाने के लिए जो सैक्रिफाइस करना है, जो मेहनत करना है, वो मेहनत आपको करना भी पड़ेगा सर। क्लियर कर पा रहा हूँ सर। बस एक ही बात मैं बोलना चाहूंगा, इट इज ऑल अबाउट ऑफ डायरेक्ट बाजार इंटरनेशनल लिमिटेड। ये सब कुछ आज पॉसिबल हुआ है सिर्फ डायरेक्ट बाजार के लिए, और हम खुशनसीब हैं कि हमको इतना प्यारा सा एक मैनेजमेंट टीम मिला है डायरेक्ट बाजार का। आज जितने भी सारे मैनेजमेंट हैं उन सभी मैनेजमेंट को मैं दिल से शुक्रिया अदा करना चाहता हूं। हमारे जितने भी सारे डिपार्टमेंट हैं उन सभी लोगों को, जो डिपार्टमेंट को हैंडल करता है, उन सभी लोगों को मैं थैंक्स बोलना चाहता हूं। क्योंकि एक सिस्टम, एक पावरफुल सिस्टम बनाने के लिए पावरफुल लोगों का भी जरूरत होता है।
सही ना नहीं? वो डायरेक्ट बाजार में काफी है। सही ना नहीं सर? तो बस एक ही बात मैं बोलना चाहूंगा कि दिल से काम करिए, प्यार से काम करिए, देखिए मत, सोचिए मत, क्योंकि अगर आप देखते जाएंगे ना सर, सोचते जाएंगे ना सर, तो सिर्फ देखते ही रह जाएंगे, सोचते ही रह जाएंगे। मगर एक बात तो सही है ना सर कि आज की डेट में अगर कोई कुछ करना चाहता है, कोई कुछ बनना चाहता है, तो देख के नहीं बनेगा सर। हाँ, सोच के नहीं बना जाता। अगर शिवली मैडम आज स्कूटी खरीदा है, स्कूटी परचेस किया है, तो करके खरीदा है, सोचा नहीं